morning and welcome back to my YouTube channel A New Day and New Start. So late night দিনটাকে স্টার্ট করি and I hope তোমাদের আজকে ব্লগ দেখতে খুব ভালো লাগবে। আজকে ভিতরে কিন্তু খুব সুন্দর আছে, একদম গ্লুমি। সকাল তোমাদের দেখালেন বৃষ্টি হচ্ছিল, এখন বেজে গেছে 8:30। তো এখন ভিতরে বেশ ভালো মেঘমেঘ হয়ে আছে, কিন্তু এখন কিছু কাজ বাকি আছে, কাপড়গুলো ওয়াশ করবো। নাইন এখনও তো আসেনি বলে বেরিয়ে গেছে, অন দ্য ওয়ে আসবে, রেস্ট করবে আর আমি কাজগুলো কমপ্লিট করে নিই। ওয়েলকাম হোম। হয়ে গেল মাছের ঝোল বানানো, এবার বানিয়ে নেবো শাকটা। আলু কুমড়ো দিয়ে বানাবো, আলু কুমড়ো কেটে নিয়েছি এখানে গোটা গোটা করে, এদিকে মাছের মাথা দিয়ে বানাবো। সো পেঁয়াজও কাটা হয়ে গেছে, আলু কুমড়োটাকে 5 ফোড়ন দিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি। প্রথমে ফ্রাই হয়ে গেলে লাল লাল মতো যখন ফ্রাই হয়ে যাবে, তার মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিগুলো। সে পেঁয়াজটা একটুখানি হালকা লাল মতন ফ্রাই হয়ে যাবে, তারপরে অ্যাড করবো একটা মশলার পেস্ট, যেমন হচ্ছে আদা, অল্প রসুন অ্যান্ড লঙ্কা বাটা। এটাকে ভালো করে কষা থাকবো, যখন কষা হবে তারপরে অ্যাড করে দিলাম শাকগুলো, কেটে রাখা শাকগুলো। দেন এটা থেকে যখন জল রিলিজ হয়ে যাবে, দেখো মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। সো এবার দুটোকে একসঙ্গে কষবো, লাস্টলি অ্যাড করবো গরম মশলা ঘি, দ্যাটস ইট। মেন্টিসকে ঘুমো করে দিলাম, এবার আমি বেরোবো ডিউটির জন্য। আজকে অনেক লেট হয়ে গেছে, চলো বেরোই। যখন লেট হওয়া থাকে তখন লেট হয়েছে, দেখো কীরকম মাঝখানে বাসটা আটকে গেছে, সবাই দাঁড়িয়ে গেছে, রাস্তা জ্যাম হয়ে গেছে। চলে আসি ডিউটি। আজকে যেন হেয়ার ওয়াশ করেছি, হেয়ার ওয়াশ করে ড্রাই করার টাইম পেলাম, টাওয়েল ড্রাইও করিনি, বাস ভিজা চুলে ড্রেস পরে নিয়েছি। অনেক লেট হয়ে গেলো আজকে, মানে 12টা 5 তখন জাস্ট ডিউটি পৌঁছলাম আমি। আর মেট্রিক্সকে ঘুম পাড়িয়ে এলাম, তোমাদের তো বলি ওকে ঘুম পাড়িয়ে না হলে না মনটা মাচ্ছা লাগে না, যে কী করছে, মানে কেমন যেন ভালো লাগে না। সেজন্য আমাকে পরে বসে বললাম, রেডি করলাম, ড্রেস চেঞ্জ করে দিলাম, চুল আসতে দিয়েছি, লোশন লাগিয়ে দিয়েছি, ঘুমো পাড়িয়ে ভালো করে এসেছি। সে এখন উপরে ঘুমো করছে। আজকে না বলছি ডিউটি হয়ে যাবো, এখন আর ডিউটি করে একদম ওকে মানে ভালোই লাগছে না, এনার্জি তো নেই। সে মনে ভাবছে যেতে হবে না, সারাদিন ঘুমো করুক, আমি তো সেই সন্ধ্যাবেলা ঘরে যাবো, আজকে রেস্ট করুক। একটু আসছিলো, এখন তো খালি হলো, তাই তোমার সঙ্গে গল্প করে নিই। সে এখন বেঁকে 2:10, আমার লাঞ্চ টাইম হয়ে গেছে, কিন্তু একটা পেশেন্ট এখন আছে, তো ওর সঙ্গে কথা বলতে হবে। তো ওই পেশেন্ট দিলে হয়ে গেলে লাঞ্চটা করে পড়বো। আজকে তো লাঞ্চে বানিয়েছিলাম, তোমার দেখালাম রেসিপিটা, মাছের মাথা দিয়ে পুঁই শাক আর পাতলাকে মাছের ঝোল করেছিল। পাতলা করে এই জন্যই করলাম, কারণ অনেক রাত্রে নাইট ডিউটি করে এসেছি, আর অত রিচ খানাকে আচ্ছা भी লাগবে না, একদম তুমি হালকা পাতলা আলু পটল দিয়ে ঝোল করেছি। আর তোমার কী বলে, হ্যাঁ পুঁই শাক। তো এটা মনে আমি চাটনি বাটি পারলাম, যাই না কি বানিয়েছি, আমি খিদেও পেয়ে গেছে। তাও এখন ইচ্ছে করে সকালে না ব্রেকফাস্টে আমি ভাত খেয়ে আসছি, কেন কিছুদিন তোমরা দেখতে পাচ্ছিলো ব্রেকফাস্টে ব্রেড আর চা খেয়ে চলে আসলাম, তারপর খিদেতে 12:30 একটা খিদেতে মরে যাচ্ছিলাম। আর আমার ছোটোর থেকে না মানে ঘর থেকে বেরোনোর টাইমে ভাত খেয়ে বেরোনো অভ্যাসে। আমি যখন সকালেও কাজ করতাম 7:30 8টা, তখন মা আমাদের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি এগুলো করে দিত। তো ওটা খাওয়া অভ্যাসই আছে, জন্য আমি বললাম যে না ভাত খেয়েও ভালো করে থাকবে, কারণ এখানে খাওয়ার টাইমিংয়ে ঠিক হয় না, কখন পেশেন্ট চলে আসছে, কখন ভিড় হয়ে যায়, মানে টাইমটা ঠিকঠাক হয় না, ওই জন্য এখানে ভাতই খেয়ে আসছি। তো এটা এখন সকালে মাছের ভাত খেয়েছিলাম, ভালো লাগলো, একটা খেয়ে ফেলবো। এখন দেখি কতদূর কী হচ্ছে। এটি আজকে লাঞ্চ, রাইস আর মাছের ঝোল যেটা বললাম, অ্যান্ড এটা হচ্ছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। সো লাঞ্চটা করে ফেলি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেলো। আজকে যেন ওটি রুমটা পুরো অন্ধকার হয়ে আছে, মানে বাইরে দরজাটা খুলে দিয়ে আমরা, এখানকার পুরো এত গ্লুমি ওয়েদার, পুরো অন্ধকার হয়ে আছে, মানে খুব ভালো লাগছে কিন্তু দেখতে গেলে। এরকম মৌসুমে সত্যি তুমি বলো ঘরে থেকে চিকেন খাবো, গরম গরম ভাত খাবো, কি মজা। বিকালে উঠবো, উঠে নাইনের সঙ্গে বসে জানলার পাশে বসে চায় খাবো। আমার অনেক ড্রিমস তো না যে ছুটির দিন পাবো, আমার নাইন একসাথে ছুটি থাকবে, আর সেদিন শুধু আমি নাইন থাকবো, এরকম কোনো কেস আছে। আর জানলার পাশে বসবো, আর জানলাটা আমি সাজিয়ে রেখেছি, বৃষ্টি হবে, হালকা হালকা বৃষ্টি হবে, আর আমি করবো, চায় খাবো। অনেক খাওয়া আছে, কিন্তু ছুটি পাই না, একসঙ্গে থাকতে পারি না। দেখা যাক কবে এরকম ওয়েদার হয় তোমাদের জানাবো আমি। এই যখন বাইরে এলাম একটু ওয়েদারটাকে আমি ভালো করে দেখছি, ফিল করছি। হ্যাঁ লাঞ্চ করা হয়ে গেল, লাঞ্চটা ভালো খেতে মানে ভালো লাগলো খেতে, হালকা পাতলা চলছিল। আর শাকটা খেতে অবশ্যই ভালো লাগে, পুঁই শাক আমার খুব পছন্দের। কালকে তো একটা আটি আমি ওগুলো রেখে দিতে, তো কালকে একটু আলু কুমড়ো বেগুন দিয়ে বানিয়ে দেবো, ওটা ভালো লাগবে। বাবা ওখানে কত জঙ্গল নতুন হয়ে গেছে, দেখা যাবে। এত আগে না হোটেল ছিল এখানে কোহিনুরটা, তো এটা বন্ধ হয়ে গেছে, তারপর তো পুরো জঙ্গল টাইপের হয়ে গেছে। মজুকন পোড়া বাড়ি, স্কেরি হাউস, এরকম জায়গায় ভূতে গল্প শুনবো আর বসে চাই খাবো। একবার তোমার বাইরে দেখো কিরকম কালো মেঘ করে এসছে, আর তারপর ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে আসতে, বুঝতে পারছো কি মজা। আজকে সত্যি আমি নানি করে মিস করছি, ঘরে থাকলে কত মজা করতাম, আর কিছু করার নেই। আমার ডিউটি মিসু নয়ন। দেখো কি অবস্থা আমাদের সিঁড়িতে, পুরো বৃষ্টি জল পড়ছে ছাদ থেকে, একদম অন্ধকার হয়ে গেছে বাইরেটা, লাইট জ্বলে দিতেছি আমরা। কি সুন্দর লাগে না বৃষ্টির স্মেলটা যখন আসে, জলে ভিজে মাটির মাছ লাগে কিন্তু বলো।
গুড ইভিনিং হয়ে গেছে বিকালবেলা, আর এখন বৃষ্টির মৌসুম তোমাদের বলছিলাম আমি, তো আমাদের জন্য সুন্দর করে চায় বানিয়েছি সোনামারা। তখন চায় অ্যান্ড সানফ্রিজ বিস্কিট খাবো, যে তোমাদের কালকে বলছিলাম স্যার এনে দিয়েছে মান্থলি যে সামানগুলো, সেই জন্য খাবার সবাই ফিল করে খাবো এখন আমরা বৃষ্টি দেখতে দেখতে না, ঘরে সবার সঙ্গে দোস্তের গল্প করতে করতে। সে এখন চাই কি চায় অ্যান্ড বিস্কিটটা খেয়ে নিই। অ্যান্ড কি যেন বলতে চাইছিলাম, ও হ্যাঁ হচ্ছে দুপুরে গিয়ে ঘুম পাচ্ছিলো, মানে একটু আমি শুয়েই গেছিলাম, কারণ রাতে ভালো করে ঘুমও হয়নি, কালকে নাইন ছিল না, তারপর ছোটো টান ছিল একদম ঘুমোতে কন্ট্রোলের জন্য। সে তো ঘুমো করলাম, ঘুমতে উঠেছি, এখন দেখি হেয়ার দেখি বসে পুরো মেসটা হয়ে আছি। সে এখন চাই 10 লোকের কাছ থেকে আর কি করছে। গুড ইভিনিং, চাই খাই, চাই টাইম। সো আমাদের চাই খাওয়া হয়ে গেল, অনেক গল্প হলো, অনেক মস্তি গেছে, তুলি আসেনি, তুলি নিয়ে আমরা অনেক গল্প করছিলাম, মানে অ্যাকচুয়ালি ওকে আমরা মিস করছিলাম। যখন দেখবে যে স্টাফ না আসে তখন অনেক কথা হয় যে ও আসলে অনেক হাসায়, তারপর অনেক কিছু সুইট সুইটের মধ্যে মুভমেন্টস আছে যেগুলো আমরা মনে আসছিলো। তো এনিওয়েজ তুলি আছে, তো তোকে অনেক মিস করছিলাম, তাড়াতাড়ি কাল ডিউটি চলে আয়, তোর সঙ্গে আবার অনেক ঘুরবো, অনেক গল্প করবো। তো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা 9 আসার সময় হয়ে গেছে, এখন 6:20 বাজে। তো ম্যাম আমাদের আজকে রোল পাঠিয়ে দিচ্ছে, সবাই চিকেন রোল প্রথমে বলছিল, বাট ইউনিক আছে ভেজ খাইছে, যে পনির রোল আমরা অর্ডার করছি। সো আমরা সবাই পনির রোল খাবো, আর আদি মেবি চিকেন রোল খাবে, যায় না কে কী খাবে, তো আনুক, তারপর দেখা যাবে। অ্যান্ড এখন আমি একটু রেডি হবো, একটু গ্রুম করবো, আছে বিকালে সাজুগুজু এই জন্য করছি, কালকে নেয় না নিতে আসবে, একটু ভালো করে সেলফ গ্রুমিং করবো, দেন একটু ঘুরে ঘুরে আমরা ঘর যাবো। আজকে তো রোমান্টিক মৌসুম, ভালো করে বাইরে বারিশ হচ্ছে, একটু সাজুগুজু করার দরকার আছে বলো, তো এখন রেডি হয়নি। আমি কমপ্লিট হয়ে গেলো, বাস আইব্রোস ড্র করলাম আর লিপস্টিক লাগালাম, তো একটুখানি বিকালে ফ্রেশন আপ হলে অনেক বেটার লাগে, মানে মনটা এনার্জেটিক হয়েছে, পজিটিভ ফিল চলে আসে। তো এখন আমি যাবো সোনামণির কাছে, চুলটা একটু আমি কম করে নিচ্ছি, ভালো করে কাছে ইয়ে করবো, হেয়ার স্টাইলিং করাবো, ওপেন হেয়ারের মধ্যে একটু করাবো, তখন চায়ের কাছে। এখানে তুলি নিয়ে তুলি নাম করছিস কেন তুই? তোমাকে এখন তুলি বলছে। শোন, আমি এখন তোকে বিজি হয়ে আছে মানুষটা, তখন দেখে নাম্বার লেগে আছে, বলছি হেয়ার স্টাইলিং করে তো করে দিচ্ছে না সোনামণি। আর বলো, কালকে তো যাবে না বলছে। আমরা কত বদমাশ, আমাকে বললাম হেয়ার স্টাইলিং করে দিল, আর আমরা দেখো চিকেন রোল চলে এসেছে, সরি পনির রোল চলে এসেছে, তো দেখো আমি খেতে বিজি হয়ে যাবো। 10 লোক हम लोग का रोल তো চিকেন দিয়ে তো বলছি না, করো তো পাবো না, তো বেশি একবার পন্ডিতজি হয়েছে, চলো চলো খাইয়ে গে নাও দোস্ত, চলো খাই। 10 লোক আমাদের ঝাল ঝাল পনির রোল, বা ঝাল তো নেই, মজা লঙ্কাই দেয়নি গো, কই লঙ্কা শুধু পেঁয়াজে ভর্তি, তাও খেয়ে নি আমরা। ছুটি বেরোচ্ছি, 9 চলে এসেছে, 9-এর সঙ্গে খাচ্ছে আজকে। এত ভালো বারিশ কা মৌসুম था, नहीं बोले चिकन নিয়ে যায়, এখন দাঁড়িয়েছে আমার চিকেন নেওয়ার জন্য। আগে আমরা দাঁড়ালাম চপ নেওয়ার জন্য, চায়ে আর চপে খাবে বলে না। মেন্টোস, আই এম ব্যাক। মেন্টোস আতি হूं मैं ব্যাক হোম। তো এসে মেন্টোর সঙ্গে দেখা করলাম, মেন্টোস আজকে নাকি অনেক সুসু করেছে, অনেক সুসু করে, ঠাম্মা পুরো বের বিছিয়ে দিয়েছে, ঠাম্মা এসে আমাকে বলছিল। সো এখন আমি ফ্রেশন আপ হবো, দেন যাবো নিচে, তাড়াতাড়ি চিকেনটা বাঁধে নিয়ে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি ডিনার করে ঘুম করতে পারবো। তার আগে চায় অ্যান্ড চপ খাবো, আগে ফ্রেশন আপ হয়নি। আর মেন্টোস আর ডান্ডা নিচেই আছে, তো আমি ফোনটা চার্জে বসে আছে, আমার খতম হয়ে গেছে। বরণ করি, আশীর্বাদ করি, ভালো থাক, সুখে থাক, মায়ের কোল জুড়ে। আরে বাবা রে, কি সুন্দর, দেখো কত সুন্দর, সবাইকে করে এগুলা। আজকে আমাদের মাস্টার শেফ কি এখানে যারা চিকেন বানাচ্ছে, মেন্টোস পিনে আমরা খাওয়া করছি। মেন্টোস মেন্টোস কি বলছো, কি বলছো বলো, কি বলছো গো? ডিনার আমার কমপ্লিট হয়ে গেলো, আজকে রাইস আর চিকেন খেয়েছিলাম। তো চিকেনে ভাবলাম ভিডিও বানাবো, অর্থাৎ নতুন রকম স্টাইল করে বানাতে গেলাম, কিন্তু আজকে হয়ে গেল ভিডিও, কারণ যখন আমি কুকিং করলাম খুব জলদি বাজিমে করেছিলাম। মেন্টোস অনেক ডিস্টার্ব করছিলো, মানে গিয়ে আমি আসার পরে আমাকে থাকতে অনেক র্যাঙ্কি হয়ে গেছিলো, আর আমি রাতে করে করে নিই, পরে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। সো ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11:10। আজকে আবার অনেক টাইম আছে, ভালো করে ঘুমো করতে পারবো, কালকে ঘুমোটা অনেক সত্যি ভালো হয়েছে। সো আজকে তাড়াতাড়ি করে শুয়ে যাবো, গুড নাইট হয়ে যাবো। মেন্টোস আমার ঘুমিয়ে পড়ে গেছে অলরেডি, তোমার দেখাচ্ছি আরও। দেখো মেন্টোস আমার একদম সব কিছু ঢেকে ভালো করে ঘুম করছে। গুড নাইট মেন্টোস আমার। অ্যান্ড জানো এই ব্যাগটা বানিয়েছি মেন্টোসের জন্য, মেন্টোসের ফার্স্ট মেমোরিজগুলো সব রেখে দেওয়ার জন্য। এটা যেটা মেন্টোস আমার প্রথম ড্রেস, নার্সিং হোমে ওকে ফার্স্টে পড়েছিল আয়া আন্টিটা। অ্যান্ড এটা হচ্ছে তোমার আদমোরা কিছু বলে, যে বাচ্চাটা গা মোচড় করে, তো সেটা সর্ষে তেলে দিলে বা যে কোনো তেলে দিয়ে মাসাজ করে নাকি ওটা ঠিক হয়ে যায়, মামি পাপারা বলে, সে যেটা নিয়ে এসেছিলো। তো ওইটা আমি রেখেছিলাম ফার্স্ট মেমোরি মেন্টোসের। অ্যান্ড এটা হচ্ছে কাকা দিয়েছে ওকে প্রথম ব্যাঙ্গেল,
ওর লাইফের, সেটা আমি রেখে দিয়েছি। অ্যান্ড এটা প্রথম ময়শ্চারাইজার মেন্টোস আমি ইউজ করেছি। আরও কিছু কিছু যেগুলো প্রথম ওর হবে সেগুলো আমি অ্যাড অন করে মেন্টোসের এই ব্যাগটা রেখে দেবো। এটা আমার সবসময় মেমোরিজে থাকবে, মানে এটা আমি ভালো করে যত্ন করে রাখবো, এটা আমার ইচ্ছা আছে, সেটা নিয়ে ব্যাগটা বানিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কী বলতো, আমি এগুলো মানে সব করে মেন্টোসের সব মুভমেন্টগুলো সবসময় নিজের জীবনে ক্যাপচার করে রাখতে চাই। যতদিন আমি থাকবো ততদিন মেন্টোসের সব কিছু আমি দেখতে পারি। সেই জন্য আমার বেবি গার্লকে আমি এতভাবে চেয়েছিলাম, ইউনিভার্স গড সবাই আমি এত মদত করেছি, আমি বেবি গার্ল দিয়েছি, তো সেটার জন্য আমি অনেক বেশি থ্যাঙ্কফুল, অনেক গ্রেটফুল। তাই জন্য আমি মেন্টোসের হরেক পাল মুভমেন্ট ক্যাপচার করে রাখি। স্পেশালি আমার ডেলি ব্লগ বা এইসব মুভমেন্টগুলো ব্লগ করার মেন উদ্দেশ্য কিন্তু এটাই আছে, আমার মেয়েকে আমি সবসময় দেখতে পাই, আর মেয়ে আমার বড়ো হয়ে দেখতে পাই যে মম ওর জন্য মানে ওর সব কিছু ক্যাপচার করে রেখেছিল সেটার জন্য। সো চলো, আজকে অনেক খুশি আছি মেন্টোসকে পেয়ে। আজকে না, আমরা সবসময় বেশি খুশি আছি মেন্টোসকে পাওয়ার পর থেকে। তো ব্যাগটা এখন রেডি করে রেখে দিই, তো আমি আমার তিজোরিমে রেখে দেবো, মেন্টোস তিজোরিমে। সো ব্লগটাকে এখানে এন্ড করলাম। তোমাদের ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সঙ্গে কালকে এটা খুব ভালো ব্লগে দেখা হবে। টিল দেন বাই এন্ড টেক কেয়ার, গুড নাইট।